এখানে ফোন করা যায়। রসিক রে, ঠিক আছে না? ভাই ফোন বানানি তো ভুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভুল তো একটা করে লিখছি। ভাই এত বড় আর্টিস্ট হয়েছেন, দেন তো ফোন বানানটা ভুল লাগছেন। আরে বোকা, মানুষই তো ভুল করে, আমি তো মানুষের বাইরে না, ম্যানেজ মডেল কথা আছে না, সুন্দর করে ফ্রেশ করে মনে করে আরেকটা বানাই দিতেছি জিগজ্যাগ। না ভাই, না 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 থাক, দরকার নেই দরকার নেই দরকার নেই ভাই, আমার আরো কত রং নষ্ট হইব। না আপনারা কিচ্ছু করার দরকার নাই, মাপ চাই, আপনি বাদ দেন, আমার রং নষ্ট করেন না, মাপ চাই। এটা একটা কথা বলি তুই রসিক, রং নষ্ট হইলে হইব? আমি যে একটা আর্টিস্ট, সে আর্টিস্টের খরচ তো আমি নেব না। তোগুলোকে তো মাঝে মাঝে মনে হয় কলজাটা একদম বিলি করে দিয়ে দেই। তোর তো আমার ছোট ভাই, তাই না? অসুবিধা কি? একটু রং নষ্ট হইব, সুন্দর করে ফ্রেশ করে একটা বানাই দিচ্ছি, পর একটুকু না বলেছি। কই যাস? এদিকে আয়, এদিকে আয়। কি গো বাকো? তোরে না কলাম ধান বাগানো লাগবি। রসিকের দোকানে যাই, সকালবেলা মোবাইলে টাকা পড়ছি, এখনো টাকা দেয় নাই। রসিকের দোকানে যাস? দাঁড়া, তাহলে কাম কর, আমার ফোনে 20 টাকা দিয়ে দিস। নম্বর মনে আছে তো? তোমার নাম্বার মনে থাকলে কি হয়েছে, আমার নাম্বার পাঠাই তো। খবরদার কলাম, আমার ফোনে কিন্তু 1 টাকাও নাই। আর তাড়াতাড়ি ফিরিস দোকান থেকে, ধান বাগানে আনলে কিন্তু এবেলা আর খাবার পাবা না। শিল্পী আমি শিল্পী, আমিও সুখে দুঃখে মানুষ, আমিও স্বপ্নেরই ফানুষ, আছে ভাবনা আছে যাতনা, তারপরেও আমি মানুষ। একজন আর্ট শিল্পী হিসাবে নিজের হাতের একটি কারুকার্য দেখা গর্বে আমার বুকটা ভরে গেল। এই অত্র এলাকার জন্য কিনা করছি, কত সুযোগ ছিল বিদেশে যাওয়ানের, শেষবারে মালয়েশিয়া গেলাম না, থেকে গেলাম, নিজেকে সবার মাঝে বিলাই দেব। তারপরও মেয়েরা মনটা বুঝে না। দেরে রসিক, একটা আদা সারি। চা খেলে ভাই, তুমি না বললে আর্টিস্ট ফ্রি? আর বোকা আর্টিস্ট তো ফ্রি, আমি তো ফ্রি আর্ট করে দিত। মনে কর তোর বাড়ি দিছি, তুই বাইরের লোকে 1 কাপ চা সুন্দর করে বানায় আমার দিছো, তো আমি খাইতেছি। ভাই তাহলে বাড়ি দিয়ে চলো, এখন এসে দোকানে তো মানে চুলা বন্ধ করে দিছি, বাড়ি চললে পরে ভাতও খাই লইলে, অসুবিধা কি? তো দুপুর টাইম হয়ে গেছে। শুনলে তোর একটা কথা কইরস, জীবনটারে কিপ টাইমের আইছেন দিনিস, আমার মতো একটা শিল্পীর আওতায় নিয়ে সব ঠিক হয়ে যাবে। করতে গেছো চেহারা দেখে তো মনে হইতেছে মারপিট করে এসো, গোসল ইরান করস না? আই সাগর বের কেউ না, দেখো ওর ব্যবহার কি দিন দিন খারাপ হয়ে যেতেছে। তোরে সকালবেলা নাম্বার দিয়ে গেলাম ফ্লেক্সি করতে, এখন কয়টা বাজে ফ্লেক্সি করস না এখনো? ওটা কি করছে ব্যবহার খারাপ? হ্যাঁ বড় ভাই তো বলো আইল সাকিবটা বড় ভাই করতে পারে, বড় ভাই আমার বড় ভাই, আদর ছোট ভাই আমি কইতে পারে। তুই কি করছ ব্যবহার খারাপ? তুই দেওয়ার সাথে সাথে তোর আমি ফ্লেক্সি করতে পারা, ভালো তো দেখা তারপরে কথা কইছিস। জাস্ট এ মিনিট, কুসুমটা ক, বক্তৃতা কম দে, আসল ঘটনাটা খুলে ক। ভাই ও সকালে আইছে ফ্লেক্সি করতে কইছে, আমি সাথে সাথে ফ্লেক্সি করছি, এখন কে ফ্লেক্সি করে নাই না দেহে প্রায় মানুষের নাম বদনাম করস। ভাই ফালতু কথা কবি না, আমি দেখেই কইতেছি, আমি ব্যালেন্স চেক করছি জিরো, আর কোনো মেসেজ আসে নাই, বিশেষ নাহলে দেখ। দে আমার কাছে এখানে তোদের ভাই এবং একজন শিল্পী বসা, সে বিচার করবে। ফোনটা আমি আগে দেখবো। হয়তো বাইরে দে ভাই, তুমি দেখো তো। তোরা না আসলে খুব নেরু রে, খালি ফাও কথা দেখো না। এটা কি মোবাইল দিয়েছো? টিফিন মোবাইল তুই? তোদের টাকা হারানো এবং নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই ধরনের টাচ মোবাইল। কেন এগুলো তোরা ব্যবহার করছ? কি ভাইয়ের টাকা না? ভাইয়ের টাকা পায় কি গরম গরম শুরু করে দিছে না? আরে না ভাই, ভাই এটা
চায়না ফোন চায়না ওই কপি ফোন কপি। কম দামি ফোন বুঝো না? না রে বাবা আমি এটি বুঝি না, তোর ব্যক্তিগত ব্যাপার, তোরা তোরা নিজেরা মিঠে লুকিয়ে। দে আমার দে, তুই ফোনটা দে। তুই খাতা দে তোর। খাতা পর আগে দে হলে আমি দে। আমি কিন্তু সাথে সাথেই তোরা ফেক্সি করছি। আরে দেখ বেটা হ্যাঁ ব্যালেন্স দেখ, দাঁড়া না, তুই দাঁড়া, জিরো দেখ, তুই ব্যালেন্স দেখ। তুই দাঁড়া না, একটা সেকেন্ড দাঁড়া। এই বেটা, তুই আমার মেসেজ বুঝতে পারছিস নাই তো? সত্যি কথা কইস। এ রসিক, সামান্য কটা টাকার লেগে অবিশ্বাস করবি না কইলাম। অবশ্যই কুমকের লিগা অনেকেই কাম করে, বুঝছো ভাই? অনেকে আয়া করে কি আয়া ফেক্সি করে মেসেজ বুঝতে চালায়। না আমার কথা হেনে না, আমার কথা হচ্ছে যে তোমাদের মানে হাতাহাতি এখানে চলবে না। এখানে তোমাদের বড় ভাই প্লাস একজন শিল্পী বসা, তোমরা মুখে মুখে তোমাদের কথাগুলো মানে আন্ডারস্ট্যান্ডিং করে নাও। তোরা তো ফেক্সি করছি, টুম করে মোবাইলে শব্দ হয়েছে, আর তুই নিজে তো নাম্বার লাগছ, তুই দেখবি? তোর মুখ তোর গ্যাস না খাতার মধ্যে হাজে মোবাইল থেকে সেন্ড করছো, এটা ওরে দেওয়া আর প্রমাণ মিলাই নেই। আমার দিছি ভাই, তুমি যাও। শুধু একটা বিষয়, কেন তোর একটা মানে গোলা করছ? দেখ ভালো করে দেখ। দেখছি আইসস? এত কথা কষ্ট দেখছে না। এই কি? তুই তো 9 এ পাঠাইছিস, তুই পাঠাবি 7 এ। আমার নাম্বারের লাস্ট হলো 7 মানে হলো 7 বেটা কানা। কানা মানে? ওরে, সরজ না সাত, তোর কথা শিখন লাগবে আমার? হ্যাঁ? বল কেমন করে খাই? হাতে দে বেটা। আমার শিখাস তুই? বেটাই, এই যে ওষুধপাতি রেখে এনেছি, ইংলিশ লেখা দিয়ে আমি বেশি, না আমার যে শিখাস। আর তোর যে লেখা, লেখা আমার জাতের মধ্যে পড়ে বেটা, হ্যাঁ? সাত না নয়, সাগর ভাই, দেওয়া তো, এটা কি নয় কইব? হ্যাঁ? সাত, সাত, ভাই দে দে দে। বললে? তোরা এত নেরু কেন রে? সাগর ভাই তুমি নিজে দেখো, এই যে আমার নাম্বার এটা 7 লেখা, ওই পাঠাইছে 9, এটা ওর দোষ না। সাত কবে কেউ ভাই, দেওয়া সাত কবে কেউ এটা? ভাই দেখা যায়। কথা কম কবি, সাগর ভাই দেখতে তোর দে। লেখা খারাপ সেটা কষ্ট। আমার এখানে তোমাদের ভাই এবং একজন শিল্পী বসা। দেও, দেখা কও। এখন কি তোরা আমার বিচারের রায় মানবি? এটা 7 হয় না 9 হয় নাই। কি কবে এটা? তোর যেমন হাতের লেখার মধ্যে একটু ঝামেলা ছিল আর তোর বুঝার অনেক ভুল ছিল। এর মূল কারণ কি? হাতের লেখা সুন্দর না বইলা। আমার বাপে ছোটবেলা থেকে আমার পিডায় হাতের লেখা সুন্দর করে শিখাইছে, কথা বুঝছস? তারপরে একজন চিত্রশিল্পী না, একজন আর্ট শিল্পী হিসাবে নিজেকে প্রমাণ করছি অত্র এলাকায়। এগুলো তোমাদের বুঝতে হবে। ভাই যাই কও, এটা ওর দায়িত্বটা আমার না। ওর এই আমার দায়িত্ব মানে কি? আমি লিখছি না নাম্বারটা। লিখতে ভুল করছস বেটা। এই আজকে প্রথম লিখছি তোর ভাই, তোর দোকানে হাজার হাজার টাকা ফ্লেক্সি করতে আমি, ওই টাকা তাহলে ফেরত দিবি সব। এখন উকিলের কথা বলতে। সালেহা, তুমি কি আমার প্যান্টের পকেটে হাত দিছিলা? সাত সকালে তুমি আমার চোর সাব্যস্ত করবার চাচ্ছ। আরে না, প্যান্টের পকেট থেকে 50 টাকার একটা নোট পাওয়া যাচ্ছে না, সেই জন্য জিজ্ঞেস করতেছি। তোমার পকেটেতে টাকা নিলে আমার ফোনে টাকা থাকতো না? আরে কথাটা খালি খালি নিজের গাড়ির উপর নিতেছি কিসের জন্য? খাদেম কি আমার ঘরে ঢুকছিল? হয় মনে কয়, ঘরের তে বাইরেতে দেখলাম। ও, তাহলে তো এসব মিলে গেছে। সে ঠিকই আমার পকেট মারিছে। কোন এসে? ওই রসিকের দোকানে গেছে ফোনে টাকা দিবার। সারা দিন কাম নাই কাজ নাই, এই ফোনে কথা কয়ে কয়ে টাকাগুলো নষ্ট করা। এই ফোনটা হওয়ার পর থেকে ও কিন্তু আমার পকেট মারা শুরু করেছে। আচ্ছা কত, এই ঘরের মধ্যে যদি পকেট মার থাকে তাহলে তো মুশকিল। ও তুমি কয়ে দিবা, তুমি কয়ে দিবা যে ও যেন আমার ঘরে না ঢোকে। তোমার ভাই তুমি কয়ো, আমি কয়ে খারাপ ভাবে আবার পারবো না। বাহ বাহ, চা বানাইতে বানাইতে ফ্লেক্সি করবা তুমি, 7 এর জায়গা তো 9 চাপ ভাই। হ্যাঁ, এক দোকানে এত কিছু বেচলে হয়? একটু লোভ করছো আর তুমি জরিমানা দিবা। দাও। তাই না? খাইছে আমারে, অত সস্তা না। হ্যাঁ, রসিকলাল আজকাল তো ফেক্সি করে না, তোর নাম্বারে ফেক্সি করতে ওটা মুখস্থ হয়ে গেছে। আমি যদি চোখ বন্ধ করে ফেক্সি করি, নম্বর করি, তাও নম্বর ভুল হইব না। বেটা আইসুস তুই এখানে কথা কইতে, বাগান থেকে যা। এই তুই আমার নাম্বারে টাকা পাঠাবি এখনই। টাকা না পাঠালে আমি যাবো না। সবাই দাদা কি কয়? এই ফালতু কথা কবি না রসিক। সাগর ভাই তুমি কিছু কইছো না, এটা 7 না 9 তুমি দেখো নাই? আমি তো কি কইতাম, এটা তো 7 হয় না 9 হয় না, আমি তো বলেই দিচ্ছি। এই সাগর ভাই, 2 টাকা পাও তো কি লেগা? ডেড আছে হেডে কও। এই জোর করে কথা দেবার চেষ্টা করবি না। সাগর ভাই আগে কইছে তোর বোঝার ভুল হইছে। এই বড়, এই কথা শুনে কথা কই। সাগর ভাই কি কইছে? তোর লেখায় ভুল ছিল বেটা। এই না না না,
আমি ডাইরেক্ট কোনো কথা বলি নাই, তোমরা কিন্তু খামাখা আমার পেছায় ফেলতেছো। কিন্তু আমি বলছি তোমার লেখাতে একটু ঝামেলা ছিল আর তোমার বোঝার একটু ঝামেলা ছিল। এখানে ঝামেলা আমার একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে আর্ট। তোমরা আর্ট শিখো নাই। ছোটবেলা থেকে আমার বাবা আমার মায়েরা হইলো যেভাবে আর্ট শিখেছে সেরকম কিন্তু আজকে প্রতিফলন করতেছে। দেখো কি সুন্দর করে সাইনবোর্ডে আমার লেখাটা যে তোমরা বুঝতেছো না। তোমাদের লেখা কিন্তু একটু ত্রুটি ছিল, তুমি যেমন লেখাতে ভুল করছো আর তুমি বোঝাতে ভুল করছো। সাগর ভাই আমার তো আর্টে কোনো সমস্যা নাই, তুমি বুঝতেছো না কি লেগা। আমার আর্টে কি সমস্যা? আমি তো লিখি নাই, লেখছে তো ও। আর পেটে বিদ্যা থাকলে এমন ভুল জীবনেও করতো না। দেখ আর ফাউল কথা কবি না রসিক, আমি নাম্বার ঠিকই লিখছি, তুই ভুল নাম্বারে পাঠাইছিস। এখন এই কথা না পারে আমার টাকা পাঠা। মগের মূল লোক না, হ্যাঁ? টাকা গাছের মরা পাতা বাতাসে ঝুড়ি করে পড়লো, ভুল করছস তুই, তোর জন্য মানা গেছে। আমি তো টাকা গায়েব করি নাই। আর যা, দুপুর টাইম বেচা কেনার সময় বাগান থেকে পরে যা। রসিক ভাই, তুই আমার টাকা না দাও বলতে আমি তো যাবো না। সকালবেলা আমি নাস্তা না খাই, আমার মোবাইলের টাকা নাই, টাকা হেনা ফ্লেক্সি করেছি, আর তুই আমার টাকা পাঠাবি না? হ্যাঁ কি বলছিস? মগের বললো কেন? দশ কি আমার তোর? এই তো আমার আরে না না, আমি আর পারলাম না। আমি মাইশের মুখ দেখাইতে পারব না। তো তোরা যা খুশি তা করকা, তোরা তো নেরু মাইন্ডেড কেন? ও আচ্ছা ভাই, টাকাটা তো ভুল করে একটা নাম্বারে গেছে, ওই নাম্বারে কল করে কইলেই তো হয় যে আমাকে টাকাটা ফেরত দেন, তাহলেই তো ঝামেলা শেষ। আরে বাবা, ভুল করে যদি একজনের মোবাইলে টাকা যায় থাকে, এটা কি কখনো ফেরত পাওয়া যায়? এটা দেয়? দেখতে পারে ভাই, সোজা খাতের মতো না। ফোনে দেখ, পাইতো পারস। সকাল থেকে কি কইতেছি, আমার মোবাইলে টাকা নাই, ফোন দিমু কেমনে? তোর ফোনটাতে একটা ফোন দে। এই 100 টাকা ফিক্স দিলে কয় টাকা লাভ হয়? হ্যাঁ, কয় টাকা লাভ হয়? আর তোর লেগে আমি খরচ করুম কি লিখে? সাগর ভাই, তুমি ওরা কও, আমার টাকা না তাহলে টাকা দেখ, আমি ফ্লেক্স করি, এবার ফোন দেখ। দেশিন থাকি দে, দেখাইলি রসিক, হ্যাঁ টাকা দে। দেশিন দেশিন লাগতেছে। ভাবির মোবাইলে ফ্লেক্সি করলে টাকা দিছিল না, আমার মোবাইলে ভর। হ্যাঁ দেখ তুই। আর দেখে দেখে নাম্বার টিপ, আন্দাজে ভুল নাম্বার টিপ। না না, তুমি মুখে জোরে জোরে বলবা আর তুমি কানে শুনে শুনে টিপবা। আমি এখানে সাক্ষী আছি, মনে করো যে আমি একটা রেফারি। হ্যাঁ, না আমার মুখস্থ ভাই। আর না আমার মুখস্থ একটা বলেন না নে। আচ্ছা দেখ। 01716 716 93 93 9850 9850 01716 93 9850। আব্দুল মুজিদ মেসেজ চিনি 20 টাকা। একটা কাটলাম না, মন রাখিস। হ্যাঁ বলছি। আর ফোন দে সবাই শুনুক। নাম্বারটা কিসে? ওই 7 এর জায়গায় 9। হ্যাঁ হ্যালো, কে বলতেছেন? বুঝতে নাকি রে? হইছে কি আপা? মেয়ে মানুষটা কি? এই আপা না, আপনি আমারে চিনবেন না। ওই আমি এই ভুল কইরা আপনার মোবাইলে আমার কিছু টাকা ফ্লেক্সি চলে গেছে। মানে আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার আর আমার নাম্বার একই, খালি পার্থক্য হইল গিয়ে 7 আর 9। এই মূর্খ দোকানদার ইংরেজি বোঝে না তো, ওই 7 রে 9 ভাবছে। চল ভাই, দেখছো আমার মূর্খ, ইংরেজি বুঝি না। আরে, টাকা বেশি না, বেশি না, অল্প 100 টাকা মাত্র। তা আপনি যদি একটু ওই টাকাটা ফেরত দিতেন। বুঝছি, এত হাতে পায়ে ধোয়া দরকার নাই। চেক করে দেখি, যদি সত্যি সত্যি আমার নাম্বারে এসে থাকে পাঠিয়ে দিমু। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া দরকার নাই, আগে আমার পুরো কথাটা শুনেন। টাকা আপনি ফেরত পাইবেন, কিন্তু একটু সময় লাগবে। আমি খুবই বিজি, আর আমার বাড়ির আশেপাশে কোনো ফ্লেক্সির দোকান নাই। যদি টাইম পাই তাহলে বাজারে গিয়ে ফ্লেক্সি করে দেবো, কিন্তু বাজারে যাওয়ার আসে 10-20 টাকা আমি কেটে রাখলাম। এই যাতায়াত খরচটা না রাখলে হয় না আপা? মানে 100 টাকার মধ্যে যদি 20 টাকায় রাখা দেন, তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যায় আপা। ওই মিয়া, ভুল কেটে করছে আপনি না আমি? আপনার লগে আমার এমন কোনো পিরিত নাই যে আমি নিজে টাকা খরচ করে আপনার টাকা ফেরত দিতে যাবো। আপনার কথাও ঠিক আছে আপা, আপনি ঠিকই কইছেন। তা আপনার নামটা জানবার পারি? নাম দিয়ে কি করবেন আপনি? রাখেন। মায়া মানুষ না,
আচ্ছা বয়স কেমন হতে পারে কত? মায়া মানুষ শুই না তুমি এরকম রোমান্টিক হয়ে গেলে কেন? এই ভালো কথা, এই খাদেন না, তুই মহিলার কাছে আমার মুখ মানে লিখে এখন যদি আমি মহিলার ফোন করে কয়ে দেই যে তুই 3 বার আয় পরীক্ষাতে পাস করছ না ফেল করছ তখন এমন ভাবে কইতেছো যে আমি মহিলার কাছে তোমার নাম ঠিকানা সব পাঠাই দিছি, তুই যে পরিমাণ লস করাইছস এই পরিমাণ লস করাইতে পারবো না। আচ্ছা না বাবা, মহিলা কি বলছে? টাকা কি ফেরত দেবো? হ্যাঁ দিব, 10 টাকা 20 টাকা ওই যাতায়াতের জন্য কাটে রাখবে, 80 টাকা ফেরত দিবে। বাহ, ন্যায্য কথা কইছে। বললে তো সেরকম তোর ফ্লেক্স করার লেগা দাদা খরচ নিজের পকেট দিব। এখন আইছো ন্যায্য শিখাইতে আমারে, ঠিক আছে? তাইলে এই যে 20 টাকা, এই যে 10 টাকা যে ওই যাতায়াত ভাড়া কাটবে, এটা তুমি আমারে দিবা। যাও। এই তুই তো আবার ফল কথা কওয়া শুরু করছস, ভুল করছস তুই সামনে লাগতে পারছ না, তাই আমি নিমকির লেগা। এই ঠাকুর ভাই কিছু করে গে। আমার আর ভালো লাগতেছে না। দেখ তোরা যেমন লাভ লসের হিসাব করতেছ, তোর ভাই যদি একটা বিচার করতে তোরা কেমন মানবি? হ্যাঁ মানুম কও, ওই মানুষ গেলে জিজ্ঞাসা করো। না মানবো। ভুল মনে করতে তোরা দুজনেই করছত না? তোর যেমন মনে করে লেখার বলিস আর তোর বুঝতে বলিছে, তারা বি করবি না। আমার কথা কোনটা? এখন তোরা দুজনেই 10 টাকা করে লস মাইনে নিবি। তুই 10 টাকার ফ্লেক্স দিয়ে ভরে দিবি আর তুই 10 টাকা লস মাইনে নিবি। আরে সাগর তুমি কি কইছো উল্টা পাল্টা কথাবার্তা? ভুলটা আমি করলাম কোন জায়গায়? ভুল তো ও অন্য জায়গায় ভুল হইছে। আরে ভুল করছিস, তুই পড়তে পারিস না? আরে ভাই আমি বললাম কোন জায়গায়? ওই কিপটা আমার ভয় লাগে তোর কথা শোন। কও কি কইবা? ন্যায্য বিচার করো, ন্যায্য বিচার। ও কি ব্যাপার, মন খারাপ কে? ফোনে আবার কারোর সাথে ঝগড়া টগড়া করেছো নাকি? আমি খালি ঝগড়া করি, তাই না? না, পাশে ফোন নিয়ে মন খারাপ করে বসে রয়েছে, ভাবলাম যে মোবাইলে হয়তো কারোর সাথে আবার কথা কাটাকাটি হয়েছে। ফোনে কথা কব কেমনে? ফোনে টাকা আছে? তোমার ভাইরে সকালবেলা 20 টাকা দিলাম ফোনে ভরার জন্য, সে আমার ফোনে না দিয়ে তার ফোনে ভরে নিয়ে আইছে। মার সাথে একটু কথা কব সেটাও পারলাম না। তুমি খাদেমরে টাকা দিছো তোমার মোবাইলে ভরবার জন্য? আচ্ছা, শিয়ালের কাছে কেউ মুরগি বাগি দেয়? হ্যাঁ, তুমি দেখলে যে আমার পকেট থেকে সে 100 টাকা মেরে দিল, তারপরেও কেউ তার কাছে টাকা দেয়? পকেট মারার খবর পেলাম তো টাকা দিবার পর। তোমার ভাইয়ের ফোনে যে কত টাকা লাগে, কার সাথে যে এত কথা কয় আল্লাহই জানে। আচ্ছা, তোমার ফোনে টাকা দেয়া লাগলে তুমি টাকাটা আমার কাছে দিতে। তুমি দেখি শিয়ালের বড় ভাইয়ের মতো কথা কচ্ছো। কি? তোমারে আমি টাকা দিবার যাবো কিসের জন্য? তোমার পকেটের 20 টাকা আমার ফোনে দেয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর মন খারাপ করে না। কালকে সকালে ডিউটিতে যাবার সময় তোমার ফোনে আমি এই 20 টাকা ভরে দেবা না? এখন নাও, এগুলোর একটা কিছু ব্যবস্থা করো। প্রতিদিনে আড়তের ডিম ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। আছে আছে আছে, সব হবে। তা তোমার ওই পকেট মার সাহেব কি বাড়িতে ফিরেছে নাকি এখনো গ্রামে ঘুরে ঘুরে ডিউটি দিয়ে বেড়াচ্ছে? ফিরুক না ফিরুক তাতে কিছু আসে যায়? ওর ডিউটি তো একটাই, খালি ফোনে কথা কওয়া। এই তোমার এইগুলো নিয়ে গেলে না? হ্যালো হ্যালো আপা, আমি ওই যে খাদেম। খাদেম তো আমার কাছে কি চান? মাজারে যান গিয়ে। না না আপা, আপনি মনে আমার চিনতে পারেন নাই। আমি ওই যে ভুলে আপনার মোবাইলে ফ্লেক্সি পাঠাই দিয়েছিলাম 100 টাকা। টাকাটা কি ফেরত পাঠানোর সময় পাইছিলেন? বলদের মতো প্রশ্ন করেন কেন?
টাকা যদি ফেরত দিতাম ওটা মোবাইলে আপনি দেখতে পাইতেন নাকি? না মানে ওই যে কোনো মেসেজ আসে নাই তো, এই জন্যই বললাম। এত ব্যস্ত হইতেছেন কেন? আমি কইলাম তো আমার মোবাইলে যদি টাকা আইসা থাকে আমি আপনার ফেরত দিমু। আর আমার খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। আমার মোবাইলে টাকা আইসা কিনা আমি এখনো শিওর না, চেক করতে পারি নাই। হ্যাঁ আপা, আমি তো জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার টাইম মতো আমার টাকাটা একটু পারলে ফেরত পাঠাই দিয়েন। আসলে হয়েছে কি, আমার এক ভাই আছে সাগর, তো ওই কইলো যে মহিলা মানুষের মোবাইলে টাকা গেলে নাকি আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। অবশ্য আমি লগে লগে প্রোটেস্ট করছি, মানে আপনি কিছু মনে করেন না, আমি ওরা কইছি যে এটা সবার ক্ষেত্রে হয় না, এই আর কি। সাগর কারা? আপনার বন্ধু তাই না? আরে না না না, আমার বন্ধু হইতে যাইব কে, আমার বড় ভাই, কিন্তু ফাউল একটা লোক বুঝলেন, হাতের লেখা খুব বাজে, কিন্তু নিজের একটা আর্টিস্ট। আচ্ছা আপা, আপনি আমার নাম মনে থাকবে তো? আমার নাম্বারটা একটু সেভ করে রাখেন। হ্যাঁ, আমার নামের লোকে খাদেম, একার খা দয়াকার ম, তাইলে হইবে। আর টাকার ব্যাপারে যদি কিছু জানতে পারেন আমার একটা ফোন দিন। আচ্ছা ফোন দেওয়া রাখবেন, আমার একটা মিস কল দিন, আমি আপনার কল ব্যাক করুন। হ্যালো হ্যালো। গেল ব্যালেন্স তো আছে। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চাচা, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এইটা যে আমার জন্য কত বড় লজ্জাস্কর, কত বড় মানহানিকর। আপনার মেয়ে শেফালির কথা বলতেছি, আমাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিছে। আউট করছে সেটা না হয় বুঝলাম, কিন্তু কিডা, কবে, কি জন্য লিস্ট করলো সেটা তো বুঝবার পারলাম না। ও হোসেন, এই ইউনিয়ন পরিষদ থেকে কি লিস্টটা করা হয়েছিল? না না চাচা, ইউনিয়ন পরিষদ, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এই লিস্টটি তৈরি করে না। আমি আপনাকে ফেসবুক লিস্টের কথা বলতেছি। ফেসবুক লিস্ট, এটা যার লিস্টটি সেই তৈরি করে। ফেসবুক সেটা আবার কি জিনিস? ফেসবুক হইতেছে ওই তো, ফেসবুক হইতেছে ওই ফোনের মধ্যেকার একটা জিনিস। হ্যাঁ, যার মাধ্যমে ওই ফ্রেন্ড তৈরি করা যায়, ফ্রেন্ডকে লিস্টের মধ্যে আনা যায়, ফ্রেন্ডকে ছবি পাঠানো যায়, ফ্রেন্ডের সাথে কথা বলা যায়। মোট কথা এটা হইতেছে ডিজিটাল ফ্রেন্ড। তা বাবু, তোমার এই ডিজিটাল ফ্রেন্ডের দরকারটা কি? যার লগে সকাল হইলেই দেখা হইতেছে, ইচ্ছা করলেই কথা কওয়া যাচ্ছে, তার লগে ফোনের মধ্যে বন্ধুত্ব করা লাগবে কি জন্যে? ও চাচা, আমি মনে হয় বিষয়টা আপনার পুরোপুরি ক্লিয়ার করতে পারতেছি না। বিষয়টা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক বর্তমান কালের সময়ের দাবি। মনে করেন বর্তমান কালে যার হাতে ফোন নাই, ফেসবুক নাই, সে হইতেছে সেই প্রস্তর যুগের মানুষ। বর্তমান যুগে সে পুরোপুরি অচল। তাহলে তো বাবু আমিও অচল মাল। আমার কাছে তোমার ওই ফেসবুকে নালিশ করে কোনো লাভ হবে না। না না চাচা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু কারোর বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। শেফালির বিরুদ্ধে আমার কোনো রকম অভিযোগ নাই। আসলে ওই শেফালি তার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিছে। এটা দেখার পর চাচা আমার খুব খারাপ লাগতেছে। আমি কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। এই বিষয়টা আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি। আপনি আমাকে লাইক দিলে এটা আমার জন্য পরবর্তীতে কাজে দেবে। কি জানি বাপু, তোমাকে কথা আমি বুঝতে পারতেছি না। আজকাল যে জমানা পড়ছে বুঝলাম না, কি ফোনের মধ্যে বন্ধুত্ব না করলে বন্ধু হয় না। ও হোসেন,
এক কাম করো, ওই ফোনের মধ্যে ঝামেলা আমার মনে হয় ফোনের মধ্যে সারে ফেলানো ভালো নাকি? আমার মনে হয় কি চাচা, আপনি যদি তাকে একটু বুঝে বলেন, তো ছেলে ভালো, আমাদের নিজস্ব ছেলে, তাকে তুমি আউট করবে কেন? সে থাকুক, তোমার ফ্রেন্ড লিস্টে থাকুক, কোনো সমস্যা তো নাই। যেটা আমি বুঝি না, যেটার লাগে আমার অসল মাল কয়ে ফেলাইলা, আর সেটার জন্য আমি যে আমার মেয়ের রিকোয়েস্ট করব। আর ওদের ভাঙ্গাটি মানে দেখে প্রত্যেক বেলা এখন ডিম খাইতে হবে। আর তোর ভাঙাটি মানে বলেই তো ডিম ভাজিতে ভাত খাবার পারো, তা নাহলে শুধু ভাত খাওয়া লাগতো। সারাদিন তো খালি ফোনে কথা কও। বাজার সদাই কে করবে? আমি। কেন তোমার স্বামী বাজার করতে পারে না? হয়, সে কাম কাজ বাদ দিয়ে খালি বাজার সদাই করবি, আর মানুষ তার মুখ দেখে দেখে বেতন দিবি, তাই না? ঠিক আছে, কালকে বাজার 1000 টাকা দিও। বাজার সদাই টাকা দিলে তো ফোনে বড়। তুমি হচ্ছে নেশাখোরের মতো, টাকা পাইলেই ফোনে বড়। কাল তোমার ভাইয়ের পকেট মারছো কিসের জন্য? আজে বাজে কথা বলবেন ভাবি। ভাইয়ের পকেটে টাকা নিলে কি পকেট মারি? টাকার দরকার ছিল এই জন্য নিছি। টাকা পাইলেই তো খালি ফোনে ঢুকাও, আমার টাকাটাও তো নিছো। বাদ দাও তো ভাবি, এমনিতে আমার মেলা বড় লস হয়ে গেছে। ফোনে টাকা ভরতে যায় আরেক নম্বরে গেছে, টাকা ফেরত আনবার চেষ্টা করতেছি। টাকা পাইলেই তোমার টাকা ফেরত দিয়ে দিব, যাও। তুমি ওই আশাতেই থাকো, হাতে টাকা পাইলে কেউ কোনোদিন ফেরত দেয়? 100 টাকা ফেরত পাওয়ার জন্য 200 টাকার কথা কয়ে ফেলছো। মাঝখানেতে ফোন কোম্পানি বড় লোক। এত কথা কই না তো, চুপচাপ খাও, খাই দেবো। তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, তোমার ভাইয়ের সাথে আমি খাই ফেলছি। ভাই কই? তোমার ভাই তো তোমার মতো ফোন কানে দিয়ে আরামে দিন কাটাতে পারে না। খাইতে এসে ঘুমাইছে, সকালে উঠে সে কামে যাবে। মনে হয় এটা মুদি দোকান, কোন সময় মনে হয় এটা চায়ের দোকান, কোন সময় মনে হয় এটা একটা চা স্টল মানে রেস্টুরেন্ট, আবার কোন সময় মনে হয় কি এটা একটা কাঁচা বাজার। পোস্ট অফিস বাদ দিলাকে, পোস্ট অফিসে কও, এখন 3 মিলে পাওয়া যায়, ডাক টিকিট পাওয়া যায়, সব পাওয়া যায়। তোর কিছু করার নাই, তুই শুধু একটা হ্যান্ড টু মাউথ ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য হইতে পারে, কিন্তু সেখানে ধৈর্য রাখবি। ভালো কথা, খাদের ওই টাকাটা পাইছিল যে? কিসের টাকা? ওই যে ফ্লেক্স যে ভুল করে দিয়ে দিছিলি। কি জানি, ঘটনার পর তো একবারও আহে নাই, তাহলে মনে হয় পাইছে, নেই তাই তো। না না, অসুবিধা নেই, যদি মনে করো যে না পায়ে থাকে, তুই ওই যে মেন নাম্বারটা আমার দিতে পারো, আমি একটু ফোন করে যে গেলাম যে ওর টাকাটা পাঠাইছেন, ও কিন্তু আমার ছোট ভাই আছে না। কি কও, ওই এর নাম্বার দিয়ে তুমি কি করবা? আর তোমার এই নাম্বারটা দেই কেমনে কও? আমার ব্যবসার দিয়ে আছে না, আর একজনের নাম্বার আরেকজনের কেমনে দেই? আরে শোনা ভাই রে, যদি তোর নীতির মধ্যে আঘাত পড়ে, ওরকম কিছু দেওয়ার তো দরকার নাই। তুই ব্যাপারটা এত সিরিয়াসলি নিতে কিনলি গিয়া? আমি তো এমনি কথার কথা বলছি আর কি। মনে করো ওই নাম্বারটা যদি তোর থেকে আমি নেই, নিয়ে আমি ওই বেটিতে গেলাম বলে যে সুন্দর করে আমার ছোট ভাইয়ের টাকাটা ফেরত দিয়ে দেন, ও একটা যন্ত্রের বিদ্যা আছে, বুঝুস না? সবার তো সবকিছু হয় না আর কি। হায় 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 শেফালি, তুমি বানের পানিতে বর্ষি দিয়ে মাছ ধরতেছো? আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেল। মাছ তোমার এত পছন্দের জিনিস আমার আগে বলবো না? ঠিক আছে, অসুবিধা নাই, আমি পানিতে ঝাঁপায় নিজের হাতে মাছ ধরে দিতেছি। আই খবরদার, তোমার ট্যাক্সি আমি এখানে। আমি শেফালি, সারাটা রাত আমি 2টা চোখের পাতা এক করতে পারি নাই। যখনই 2টা চোখের পাতা এক করার চেষ্টা করি, তখন ওই কথা মনে পড়ে যায়, তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আমি আউট হয়ে গেছি। আর মনে পড়ার সাথে সাথে আমার বুকটার মধ্যে হু হু করে ওঠে এই কথাটা,
আমি তোমার আব্বা মানে চাচার সাথে শেয়ার করতে গেলাম, কিন্তু চাচার পক্ষ থেকে কোনো রকম লাইক পেলাম না। হোসেন ভাই, তুমি কি তোমার এই হিস্টোরি আমার শোনানোর লাগে এখানে হাজির হইছো? হিস্টোরি শোনানোর জন্য আমি তোমার কাছে আসি নাই শেফালি, আমি তোমার কাছে আমার অপরাধটা কি সেটা সার্চ দেওয়ার জন্য এসেছি। আমি কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি যে তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আমি আউট হয়ে গেলাম? আমি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কার রাখমু কার রাখমু না, এটা কি আমার তোমার লোকে আলোচনা করে নিতে হবে নাকি তোমারে কৈফিয়ত দিতে হবে? শেফালি আমি অনুরোধ করতেছি, তুমি আমার ভুল বুঝো না। আমি তোমার কাছে কোনো রকম কৈফিয়ত দাবি করতেছি না, আমি শুধু তোমার কাছে জানতে চাই আমি কি এমন অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম যার জন্য তুমি তোমার ফেসবুক থেকে তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আমাকে একদম উধাও করে দিলে, নাই করে দিলে, আউট করে দিলে। আমি কি একবারও কইছি যে তুমি কোনো অপরাধ করছো? আমার ফ্রেন্ড লিস্টে আমি কারে রাখমু না রাখমু এটা তো আমার পছন্দের ব্যাপার, তাই না? ওএমজি, মানে ও মাই গড, এটা তো তাহলে আমার জন্য আরো অনেক বড় একটা আঘাত। এই কথার অর্থ এই দাঁড়াতেছে যে ফ্রেন্ড হিসাবে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু কেন কেন শেফালি, কেন আমার প্রতি তোমার এত অবহেলা? কি করলে আর কি করলে আমার প্রতি তোমার অবহেলার অবসান হবে বলো শেফালি? এই হোসেন ভাই একটু চুপ করবেন, ফোন আইছে আমার, কথা কইতে দেন। আপা আসসালামু আলাইকুম, আমি খাদেম বলতেছিলাম। ওই আপনার ফোনের কি চার্জ শেষ হয়ে গেছিল? কালকে ফোনটা কাটে যাওয়ার পর বন্ধ পাইলাম। বেশি বুঝেন তাই না? আপনারা কে কইছেন আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল? আমি ইচ্ছা করে ফোনটা বন্ধ করছিলাম। আপনার এই ফালতু পেঁচা শুনতে আমার ভালো লাগতেছিল না। এখন বলেন কি লেগে ফোন করছেন? ফোন করছি আপনার একটু খোঁজ খবর নেওয়ার জন্য, মানে আপনার ফোনে টাকাটা গেছে কিনা এটা চেক করার সুযোগ পাইছিলেন কিনা এটা একটু যদি কইতেন। ইস, সামান্য কটা টাকার জন্য এত অস্থির হয়েছেন কেন আপনি? না ওই অস্থির হই নাই শুধু জানতে চাচ্ছিলাম যে ওই চেক করার টাইম পাইছিলেন কিনা। আর আমার এক বড় ভাই আছে সাগর, সে করছিল কি। ওই মিয়া, আপনি টাকা চেক করার জন্য আমি কি বসে আছি? আমার কি আর কোনো কাজ কাম নাই? জান, আপনার কোনো টাকা আমার মোবাইলে আসে নাই। ফালতু লোক, আপনারা সাগরের কথা বলতেছেন? এই সাগর কেডা? ওরা ধইরা আমার সামনে নিয়ে আসেন, থাপড়ে সব দাঁত ফালাই দিমু। রাখেন ফোন। কেডা শেফালি, কেডা তোমার ফোন করছিল? আমার মনে হতেছে কোনো বদমাইশ ছেলে তোমাকে ডিস্টার্ব করতেছে। দাও তার ফোন নম্বরটা আমারে দাও, এক্ষুনি সমাজে আমি সাহায্য করে দিই। তোমার আমি কইছি মাস্তানি করতে? তুমি আমার থেকে দূরে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হই। আর খুব না মাছ ধরবে আমার জন্য, এই নাও বসে বসে মাছ ধরো, আমি গেলাম। শেফালি চুপ থাকো। আমি তোমার জন্য সত্যি সত্যি মাছ ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। কি দেখা দেন তোর কি খবর? ভালো। ভালো কথা। ওই মেয়ে তোর টাকা দিছে? হ্যাঁ দিছে। বাস কি টাকা ফেরত দিছে, তাহলে পাইন সামনে কইতে হসকে লিগা? হ্যাঁ, 100 টাকা খরচ করে 80 টাকা ফেরত পেয়েছি। আর কি আমি খুশিতে নাচবো? বাস কি হ্যাঁ, শেষমেশ এই মেয়ে রিক্সা ভাড়ার লেগে 20 টাকা কাটতে রাখছে। বাপ রে বাপ, মেয়া ওরে, এই মেয়া মনে কর যে সংসারে যাইবো 100 উন্নতি হইব। তুই তো জানোস ওর বিয়ে হয় নাই, আর 2 বাচ্চার মা হইতে পারে। দিবাত্তের মা, দিবাত্তের মা হইলে জীবন নিজে যায় তোমার মোবাইলে টাকা ভরে দিত না, বুঝছো? জামার কাছে টাকা দিয়ে দিত, তোমার কথাই হইতো না। তোর তো বুদ্ধি আছে, তুই বিচক্ষণ মানুষ। তুই কি ভাবছস আমি তোর মতো ব্যাক কল? আরে যে গ্রামে তোর মতো বলাবান আছে, ওই গ্রামে একটু বুদ্ধিমান না হইলে দোকানদারি করতে পারতাম না, বুঝছস না? ও ভালো কথা, আমাকে মজনু আছে না, মজনু আর সাগর ভাই, হে তো তোর ওই মেয়ের ফোন নাম্বার চাইছে, দিমু?
হ্যাঁ দে দিবি না কে চাইছো জন দে। তুই কি পাগল? সাগর বাড়ি তুমি মেয়ের নাম্বার সারাদিন ডিস্টার্ব করবো। তোর মন নাই কি করছিল বিল কিছু নিয়া এরপর দোকানে সালিশ বইলো, দোকান বন্ধ ওর জোগাড় পাপ চাই ভাই। ওই সব কামে আমি আর নাই। ও বোঝা এই দোকানে ফ্লেক্সি হয়, নাম্বার নিয়েছে এই দোকান থেকে, আমার আয় ধরবো। ওর তখন তাহলে ঘুরে বেড়ান লাগবে, দোকান ধরে কখন লাগবো, না খায় মনে লাগবে। আমার সাফ কথা, যারা হেনে ফ্লেক্সি করতে হয় আমার নিয়ম নীতি, অন্য কারো নাম্বার আমি দিব না। হ্যালো, কে? কেমন আছো তুমি? কি করতেছো তুমি? ভালো আছো তুমি? কে আপনি? আমি কি আপনার চিনি? তুমি হয়তো বা আমাকে চেনো না, তবে আমি তোমাকে চিনি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বেদে সেনে, তুমি থাকো সে আরে, ও গো বিদেশিনী। একজন জাপানিজ হঠাৎ করে বাংলায় গান গেতে গিয়ে উনি প্যাঁচ লাগা ফেলছিল, একটু শোনাই। আমি চিনি গো চিনি তোমারে, ওই আমার লম্বার সং সিং, তুমি থাকো সে নো পারে, ওই আমার জাস্ট ফর ফাইসিং। গান বন্ধ করে আগে বলেন, আমি আপনার দেখছি কখনো নাকি আপনি আমারে দেখছেন? না 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 না, তুমি আমাকে দেখোনি আর আমিও তোমাকে দেখিনি, তবে অল্প অল্প করে গল্প শুনেছি। তুমি আমায় আগে দেখোনি, তবে আমি তোমার অনেক অনেক গল্প শুনেছি। এটাকে জানি গাইছিল। নাম কি আপনার? আমার নাম আমার নাম হচ্ছে সাগর। মাই নেম ইজ সাগর, মানে আমি একজন আর্ট শিল্পী। তোর নাম সাগর না? তুই নাকি বলছো যে মহিলার মোবাইলে টাকা গেলে আর কখনো ফেরত আসে না? শয়তান কথাকার, থাপড়াই সব দাঁত ফেলা দিমু। আর তুই আমার গান শুনাস? এত বড় সাহস তোর! তোর বাড়ি কই? ক আমারে তোর বাড়ি কই, আমি নিজে এসে তোরে থাপড়ামু। দেখ মনে তুই কত বড় সাগর হইছস। হ্যালো হ্যালো, কাইটা দিস। আজে বাজে দুষ্ট প্রকৃতির খারাপ ছেলে পেলে যারা সমাজ বিরোধী তারা শেফালিকে ডিস্টার্ব দেয়। আমি শেফালিকে বললাম, শেফালি ওদের নাম্বার আমাকে দাও, দেখো আমি সাহায্য করি। শেফালি আমাকে নাম্বার দিল না। আপনি চিন্তা করে দেখেছেন এটা আমার জন্য কত বড় ইনসাল্টিং এর বিষয়? ওইসব আজে বাজে সমাজ বিরোধী দুষ্ট প্রকৃতির ছেলে পেলের মূল্য কি শেফালির কাছে আমার চেয়ে বেশি হয়ে গেল? ফোনের মধ্যে যারা ডিস্টার্ব দিতেছে তারা যে আজে বাজে সমাজ বিরোধী, এ কথা তুমি বুঝলা কেমন করে হোসেন? চাচা কি যে বলে, ধরবার গেলে আমি হইলাম ফেসবুক মাস্টার, পৃথিবীর তাবৎ জিনিস বুঝি আর এই সামান্য জিনিসটা বুঝবো না। সুন্দরী যুবতী মেয়েদের আমার মতো ইয়াং ছেলে পেলের ছাড়া, ইয়াং যুবক ছাড়া আর কারা ডিস্টার্ব দেবে বলেন? ও তাই কও, তার মানে হইতেছে তুমিও সুন্দরী যুবতী মাইয়া গো ফোনের মধ্যে ডিস্টার্ব মারো? সি সি চাচা, এটা আপনি কি বলতেছেন? আমি কেন শেফালিকে ডিস্টার্ব করতে যাব? আমি তো সে ধরনের ছেলে না। আপনাকে আমি বললাম না, তারা ডিস্টার্ব দিতেছে, তারা হচ্ছে আজে বাজে দুষ্ট প্রকৃতির সমাজ বিরোধী খারাপ ছেলে। আমাকে যদি ওদের নাম্বারটা দিত তাহলে ওদেরকে আমি শাস্তি করে ফেলতাম, একদম সমূলে উৎপাদন করে ফেলতাম। আমি বুঝতে পারতেছি না
শেফালি কি জন্য যে তোমারে পছন্দ করতেছে না? আগে তো বেশ ভালোই ছিল, কথা টথা কত। এই ফোনের মধ্যে বন্ধুত্ব টন্ধুত্ব কি কয় ফেসবুক সৃষ্টি হওয়ার পর থেকে তো যত গন্ডগোলের সৃষ্টি। গন্ডগোলের সূত্রপাতে কিন্তু তৈরি করেছে শেফালি। সে আমাকে তার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিচ্ছে, যাতে করে আমি তার ওই স্ট্যাটাস না জানতে পারি, আমি তার খোঁজ খবর না রাখতে পারি। এটা যে আমার জন্য কত বড় কষ্টের, কত বড় ইনসাল্টিং বিষয়। আপনি যদি নিজে ফেসবুকের মালিক হতেন, ফেসবুক চালাতেন, খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেন। হ্যালো আমিয়া, আপনি ছেঁচড়ার মতো মিস কল দেন কেন? হয়েছে কি আপা, আমার মোবাইলে না একদম ব্যালেন্স নেই, যে কোনো সময় ফোনটা কেটে দিতে পারে। আপনি যদি একটা কইছি না কেটে দেবে। আপনারা কি বলে ধন্যবাদ দিব? আপনার অশেষ ধন্যবাদ কল ব্যাক করার জন্য। হয়েছে, আপনার কাছে কেউ হাজার থ্যাংক ইউ চাই নাই। আমার কল দেন কেন? আমি কইছি না আমার নাম্বারে কোনো টাকা আসে নাই। না আপা, ওই আসলে আপনার সাথে কথা বলতে বলতে মানে কেমনে যে বুঝাই, মানে আপনি বিশ্বাস করবেন নাকি আমি জানি না, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে না একটা নেশার মতো হয়ে গেছে। এখন খালি আপনার সাথে কথা বলতে মন চায়। আপনার ভয়েসটা যে কি ভাল লাগে আমার, কি সুইট ভয়েস। খুব তেল মারা শিখছেন না? এই মিয়া, আপনি আমার আপা আপা ডাকেন কেন? আমার কি আপনি বুড়ি মনে হয়? না না না, আপনার গলার আওয়াজ শুনলে তো মনে হয় আপনার বয়স 14-15 বেশি না। আর আমার তো মন চায় আপনার তুমি করে ডাকতে, কিন্তু তোমার যে রাগ, এই জন্য ভয় কই নাই। কি করো তুমি? ফেসবুক আছে তোমার? আবার আমি আমি কি করি, আমি আমি পড়ি, ভার্সিটিতে পড়ি আর কি। ওই আমার ফেসবুক নাই, কিন্তু আমার এই বুকটা ভরা অনেক ভালোবাসা আছে, এটা দাওয়ানের লোক পাই না করে। না না, আসলে আমাকে ভার্সিটিতে ফেসবুক ইউজ করা অ্যালাউড না, এই জন্য। আই মিয়া, তুমি আমার লগে সিটারি করো? ভার্সিটিতে পড়ো কিন্তু তোমার ফেসবুক। হ্যালো, হোসেন ভাই তুমি? তোমার মোবাইল থেকে না ব্যালেন্স ট্রান্সফার করা যায়? আমার একটু ব্যালেন্স দিবা? শেফালি, তুমি আমার কাছ থেকে ব্যালেন্স চাইতে চাও, আমি তোমার ব্যালেন্স দেবো। সেই ব্যালেন্সের টাকা দিয়া তুমি অন্য একটা ছেলের সাথে প্রেমের আলাপ করবা, এটা আমি হইতে দেবো? তুমি ভাবলা কি করে? আর তুমি আমগো বাড়িতে রাইতে চোরের মতো ঢুকছো কেন? যাও এখান থেকে, লাগবে না তোমার ব্যালেন্স। জামো, অবশ্যই জামো, কারণ আমি এখানে উপস্থিত থাকলে আমার সামনে তো তুমি প্রেমের আলাপ করতে পারবে না, হাসতে পারবে না, গান গাইতে পারবে না, প্রেমের স্বপ্ন দেখাইতে পারবে না।
শেফালি, আমি এইবার বুঝতে পারছি তুমি তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আমার কেন আউট করে দিছো। আমার সাথে তো তোমার অন্য কোনো সম্পর্ক নাই, আমার সাথে তোমার একটাই সম্পর্ক, সেটা হলো ব্যালেন্স ট্রান্সফার। কিরে, তুই আবার তোর ভাই পকেটেতে টাকা চুরি করতেছস? ও খাদেমের ভাই, তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমার ভাইয়ের কীর্তি, তাড়াতাড়ি আসো। আল্লাহ দোহাই লাগে, তুমি কিছু কইও না। আমি আমার মোবাইলে জরুরি টাকা দরকার, আমি এই বাইরে কয়ে টাকাটা ফেরত দিব, কসম কসম। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে চাচা। কি কথা? আমারে কি জন্য ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আউট করা হয়েছে এই হিসাবটা মিলে গেছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। এখন আমি শুধু আপনার সিদ্ধান্তটা জানতে চাই। তোমাকে ওই ডিজিটাল ফোনের জামানায় আমার কোনো সিদ্ধান্ত কামে আসবে না? সেটা পরে দেখা যাবে চাচা। আমি আর ওইসব ডিজিটাল প্রেম ফ্রেমের মধ্যে নাই। আমি এখন অ্যানালগ সিস্টেমে সরাসরি বিয়ে করতে চাই। মাইয়া যদি রাজি না থাকে কোনো সিস্টেমই কাজে আসবে না। কাজে আসবে না কেন চাচা বলেন? মনে করেন যে আমি একটা সেটেল ম্যারেজ করতেছি, আপনি পাত্রীর বাপ, পাত্র হিসাবে আমার পছন্দ করে সিদ্ধান্তটা পাত্রীকে জানায় দেবেন, তারপর দিন তারিখ ঠিক করে কাজীটাকে এনে বিয়ে। বরযাত্রী খুব বেশি যাবে না চাচা, আপনি টেনশন করবেন না। জোরাজুরি করে আর যাই হোক মাইয়া বিয়ে দেওয়া যাবে না। তাছাড়া তুমি যে কথা করছো, সত্যি সত্যি যদি শেফালি কাউরে পছন্দ করে থাকে, চাচা শেফালি পছন্দ করে থাকলে পছন্দ করবে। শেফালি একটা বাচ্চা মেয়ে, আপনি তো বাচ্চা না। সে একটা আজে বাজে খারাপ ছেলেকে পছন্দ করবে আর আমরা সেটা মাইনা নেব, এটা হয় চাচা বলেন? হয়। পার্বতীও তো দেবদাসকে পছন্দ করেছিল, কোনো লাভ হয়েছে? কোনো লাভ কিন্তু হয়নি। পার্বতীর বাপ মা বুদ্ধিমান ছিল, তারা সেটেল ম্যারেজ ঠিক করে একটা বুড়োর সাথে পার্বতীকে বিয়ে দিয়েছিল। চাচা আমি তো আর বুড়ো না, আপনি পাত্র হিসাবে একটা ইয়াং স্মার্ট ছেলে পাচ্ছেন। শোনেন চাচা, আমি আর কথা বাড়াইতে চাই না, আমার শেষ কথা, আপনারা আমাকে খারাপ হইতে বাধ্য করবেন না। আমি খারাপ হইলে কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যাবে। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়েও গো মাটি। ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়েও গো মাটি। দাম কম, ও তারপরও ভালো লাগতেছে। ভাই তুমি কখনো এটা শরমের কিছু নাই, তুই আসলে একটা শিল্পী। পার্থক্য একটা কি জানোস? তুই শিল্পী, আমি শিল্পী, কিন্তু আমি একটা আর্ট শিল্পী, তুই একটা সঙ্গীত শিল্পী। আর কি খো না না, শরমের কিছু নাই। দেখ, আবেগী কথার মাঝখানে আসার কথা ভুলে যাবো গা। কোনটা? তুই যে মেয়ের নাম্বারটা দিতে চাস নাই, সেই মেয়ের নাম্বারটা আমি সংগ্রহ করে তার লগে কথা বলছিলাম। সে তো লুবি মেয়ে। কি কো তুমি জানলা কেমনে? জানুম না আবার? তুই মনে করছ আমি নাম্বার পাবো না? আমি তো পাইছি, পাই তার ফোন করছিলাম। আরে সে কেমন টাইপের লুপি তোর বলতে পারবো না আমি। সে তো মনে করে যে আমার কাছে টাকা চাইতেছে। কি কও? ধরো মেয়ার তো দোষ না, ভুল করছে খাদেমে। এখন যদি আঙ্গুর ফল টক হয় তাহলে কি করা আছে কও? ওরে গাদা, আঙ্গুর ফলও কোনো কোনো সময় আমরাটসে খারাপ হয়, এটা ভাবতে হবে তোমাকে। সবচেয়ে বড় কথা কোনটা, আমরা তো মনে করছি শিল্পী, এসব বিষয়ে তো মনে করছে কারোর কথা বলতে পারবো না, আলোচনা করার কোনো দরকার নাই। কারণ শিল্পী শিল্পীর জায়গায় থাকি, নাইলে মানুষে মনে করবো শিল্পীরাও খারাপ হয়ে গেছে গা।
গানটা আবার ধর, টিউনিং এ ঝামেলা আছে, আমি ঠিক করে দিতেছি। বহ খাবার কামু গা বেটা গা। তুমি ভুলে একটু ধরাই দিও। হ্যাঁ, আমি ধরাই দিতেছি। আমার সারা দেহ খেয়ে গো মাটি, সামনে গাতা আছে, কেউ গো মাটি, গাতার ভিতর পর। ও গাছ উঠছে যা। তোমার আমি দেখতে চাই। তোমার তো আবার ফেসবুক নাই, থাকলে তো এখনই ছবি পাঠা দিতাম। না ছবি না, মানুষটার সামনাসামনি দেখতে চাই। শুইয়া দেখবো না তো আবার? ঠিক আছে, চলাও। সত্যি? হ, সত্যি সত্যি কইতেছি। আমি কিন্তু সত্যি সত্যি আয়া পড়ব। সত্যি সত্যি চলে আসো। হ্যালো, তুমি কোথায় আছো? আমি দেখি না তোমারে। তোমার আশেপাশে আছি, খুঁজে নাও। কই? কি ব্যাপার, দম বন্ধ হয়ে গেল নাকি? না, তুমি আর কিছুক্ষণ সামনে থাকলে ডাইরেক্ট হার্ট ফেল করতে পারি। তাহলে আমি চলে যাই। তোমার হার্ট ফেল করাই আমি খুনির আসামি হইতে চাই না।
শেফালি